ছলে বলে কৌশলে আমার থেকে জানতে চাইছো আমি বেশি দিন ও বাড়িতে থাকবো কিনা। তাইলে তো আমার সুবিধা হয়। সুবিদেব? সুবিদেব কিরকম? কিরকম আবার? এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো। না গিনি, সত্যি ব্যাপারখানা আমার মগজে সেরোই নিকো। আমি যদি ও বাড়িতে বেশি দিন থাকি তাহলে তুমি ঘন ঘন যাতায়াত করতে পারো। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার রসবোধের সমজদার তো ওই একমাত্র মেজ গিন্নি। তার সঙ্গে চারটি কথা বলে তোমার মনের তৃপ্তি হয়। আর কিছু করিস না করিস, সুবর্ণ শ্বশুর বাড়িতে অন্তত একবার যা। পত্র দিয়ে ছেড়ে দাও, আসবে তো আর না। তাছাড়া তার ননদের বিয়ের সময় তো তারা পত্র দিয়ে ছেড়ে দিয়েছিল শুধু। তারা কি করেছে না করেছে সেটা ভাবলে আমাদের চলবে? আমাদের মেয়ে সে বাড়িতে রয়েছে নব। আমি হাত জোর করে নেমন্তন্ন করতে গেলে কি তারা তাকে যা রেখেছে তার থেকে ভালো রাখবে? সদুজি তো ভালো রেখেছে, এতদিনে দেখিনি। মাছ ভরাবো না। এই খেপি পালন করছি না, হাত পড়ে কেলেঙ্কারি বাঁধবে ওখানে। কি মজা কি মজা কি মজা। ঘুরি দে। এই পেগা, এই এরকম মেয়ে ছেলের মতো দাঁড়িয়ে রয়েছিস না, যা একটা তুমি ধরো, যা। খবরটা শেষ দা, এইসব আগুন নিয়ে ছেলে খেলা আমার একদম ভালো লাগে না। আরে কিছু হবে না তো। কেন আগুনে পুড়ে গেলে কি তোর মেয়ে ছেলের পাট পাবি না, নাকি তোর বিয়ে হবে না? কোনটা শুনি? নে যা। আমাকে নিয়ে তোমার অত মাথা ব্যথা না করলেও চলবে। তোমার তো মুখে সর্বক্ষণ আগুন ছুটছে, তোমার হাতে ওইসব শোভা পায়। তাই যদি বলিস পেগা, সে হক এ বাড়িতে শুধু একজনেরই আছে। আমরা তো সবাই তার কাছে নস্যি। নস্যি। জি। দেখো বাজে বকো না, যেদিন ভালো কিছু খাও রাত্রে কল করে কবার ছোট বুঝছো? আরে তোর মতো হিরোইন কিনা আমার কল করে যাওয়ার হিসাব করছে। ভাগ্যের কি পরিহাস বলতো। দেখো তোমার মতো নিজের মাথায় এই থিয়েটারটা ঢুকবে না। এই ওসব নিয়ে বেশি কথা বলো না। সব সময় যাবো এই বাড়িটাকে ছুটকে থাকে। ওই বারুইপুরের মদন জ্যোতিষী কি বলেছিল মনে নেই? বলেছিল এই ছেলে সন্ন্যাসী হবে। তুই থাম দেখিনি, মদনা আবার জ্যোতিষী, বেটা ভণ্ড। আমার সরলের মতন ছেলে হয়? একেবারে সোনার টুকরো ছেলে। অনেকদিন দেখি না, কোথাও গেল কি জানি।